আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1 এর লেসন 7 নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে 15 নম্বর পেজ নিয়ে আলোচনা করেছি। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে 16 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো বলা হচ্ছে লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি। এতে কি বলা হচ্ছে, মানে 1 এ বলা হচ্ছে ইউজ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে এখানে দেখো একটা বক্স রয়েছে, এই বক্সে কিছু শব্দ রয়েছে। এখন বক্স থেকে সঠিক শব্দ নিয়ে বা সঠিক শব্দ ব্যবহার করো। কেন? টু মেক দ্য টেক্সট মিনিংফুল। এখানে একটা টেক্সট রয়েছে, এই টেক্সটটা বা এই যে এখানে যে প্যাসেজটা রয়েছে সেইটা মিনিংফুল মানে অর্থপূর্ণ তৈরি করতে তোমরা এখান থেকে সঠিক শব্দ নিয়ে এই যে গ্যাপ রয়েছে সেই গ্যাপে বসাতে হবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে বলো তো, দ্য গার্লস নেম ইজ জেরিন, মানে মেয়েটির নাম হয় জেরিন। শি ইজ ইন ড্যাশ, তারপর রয়েছে 3। তাহলে এখানে রয়েছে স্কুল, তারপরে ক্লাস, এখানে ফ্যামিলি, এখানে লিভস। এর মধ্যে থেকে এই জায়গায় কোনটা দিলে এই সেন্টেন্সটা বা বাক্যটা অর্থপূর্ণ হবে? শি ইজ ইন, এখানে অবশ্যই ক্লাস দিতে হবে। শি ইজ ইন ক্লাস 3, তার মানে সে তৃতীয় শ্রেণীতে পড়ে। তোমরা এখানে লিখবা 3 মানে ক্লাস, এই ক্লাসটা নিয়ে এখানে লিখবা, ঠিক আছে? আচ্ছা, এই যে উপরের যে টেক্সটটা রয়েছে এটা কিন্তু আমি তোমাদেরকে বাংলা অর্থ সহ পড়িয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে, এই চ্যানেলের মধ্যে ES 360 কিডস প্রবেশ করে প্লেলিস্টে আসবে। তাহলে এখান থেকে যদি তোমরা তোমাদের যে তৃতীয় শ্রেণী ক্লিক করো, তোমরা সমস্ত ক্লাসগুলা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে তোমরা সহজেই দেখতে পারবা। এরপরে দেখো এখানে বলা হচ্ছে হার ড্যাশ ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো এখানে বলা হচ্ছে হার, এখানে আমরা কি এমন দিলে, এখানে কিন্তু ক্লাসটা হয়েছে, এটা কমপ্লিট, এটা দেওয়া যাবে না। এখানে স্কুল, ফ্যামিলি, লিভস, তিনটার মধ্যে কোনটা দিলে এই বাক্যটা সুন্দর হবে? হার স্কুল, এখানে তোমরা লিখবা স্কুল, এই যে স্কুল এইটা এখানে লিখতে হবে, তাহলে কিন্তু বাক্যটা সঠিক হবে। তাহলে দেখো SCHOOL স্কুল, হার স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মানে তার স্কুল হচ্ছে, মানে স্কুল যেটা সেটা হলো মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে শি ড্যাশ ইন মোহনপুর, তাহলে এখানে রয়েছে গ্যাপ, আর আছে কয়টা? 2টা, একটা ফ্যামিলি, একটা লিভস। ফ্যামিলি মানে পরিবার, লিভস মানে বাস করা, তার মানে শি লিভস, সে বাস করে ইন মোহনপুরে। তাহলে এখানে তোমরা কি লিখবা? লিভস, LIVES, লিভস। এই যে এখানে যেটা রয়েছে সেটা লিখতে হবে। তাহলে 3টা হয়ে গেল, আর বাকি রয়েছে ফ্যামিলি, অবশ্যই ফ্যামিলিটা এখানেই লিখতে হবে। দেখো শি লিভস উইথ হার, এই যে ফ্যামিলি, সে তার পরিবারের সাথে বাস করে, ঠিক আছে? দেখো ফ্যামিলি, ওকে। তাহলে দেখো এবারে এই যে টেক্সট সেটা কিন্তু অর্থপূর্ণ হয়েছে। আমরা যদি আরেকবার পড়ি, দেখো দ্য গার্লস নেম ইজ জেরিন, মেয়েটির নাম হয় জেরিন। শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। হার স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তার স্কুল মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শি লিভস ইন মোহনপুর, সে মোহনপুরে বাস করে। শি লিভস উইথ হার ফ্যামিলি, সে তার পরিবারের সাথে বাস করে, ঠিক আছে? এবারে দেখো এই 2-এ কিন্তু তোমাদের একটা কাজ রয়েছে, ঠিক আছে? 2-এ বলা হচ্ছে কমপ্লিট মানে সম্পূর্ণ করা। কমপ্লিট দ্য টেবিল উইথ ইয়োর ইনফরমেশন, তোমার তথ্য দিয়ে এই টেবিলটা সম্পূর্ণ করতে হবে। তো কিভাবে তুমি এটা করবা আমি দেখো তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখো বলা হচ্ছে কি নেম মানে নাম, তার মানে এই জায়গাতে তোমার নাম লিখবা, ঠিক আছে? মনে করো তোমার নাম, আচ্ছা আমি তোমার একটা নাম দিলাম, ঠিক আছে? মনে করো তোমার নামটা হচ্ছে, খুবই সুন্দর একটা নাম আমি তোমাকে দিলাম, মনে করো তোমার নাম ফাতেমা, ঠিক আছে? ফাতেমা, সুন্দর নামটা না? নামটা কিন্তু অনেক সুন্দর, ফাতেমা তোমার নাম। এখন এই জায়গায় তোমার নামটা লিখবা, ফাতেমা খাতুন যদি তোমার নাম হয়ে থাকে সেটা লিখবা। এবারে এখানে দেখো বলা হচ্ছে এজ মানে বয়স, তোমার বয়স কত? মনে করো তোমার বয়স আমি দিলাম 8 বছর, তুমি এখানে লিখবা 8, শুধু 8 লিখলেও হবে, আবার যদি লিখতে চাও 8 ইয়ার্স সেটাও কিন্তু হবে, মানে 8 বছর।
এরপরে এখানে রয়েছে দেখো ক্লাস, মানে শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়ো। তুমি অবশ্যই কিন্তু তৃতীয় শ্রেণীতে পড়ো, তাহলে এখানে লিখবা 3, মানে তৃতীয় শ্রেণী। এরপরে স্কুলস নেম, তোমার স্কুলের নামটা কিন্তু এখানে লিখতে হবে। এখন তোমার স্কুলের নাম কি সেটা তো আমি জানি না, তোমার স্কুলের নামটা তোমরা এখানে লিখবা, ঠিক আছে। তোমার যে নাম সেইটা তোমরা এখানে লিখে দিবা, আমি ডট ডট দিয়ে রাখলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 8 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।